এই কাজগুলো ছেলেরা করবে, এই কাজগুলো মেয়েরা করবে, এরকম কি কোথাও লেখা আছে? আমার তো মনে হয় না। হরে কৃষ্ণ বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। দেখেন সকালবেলা উঠে আমি ইটে জল দিচ্ছি, ইটগুলো জল দিয়ে ভিজিয়ে দিচ্ছি, তাহলে মিস্ত্রি এসে কাজ করতে সুবিধা হবে। তো যাই হোক, আমরা মিলেমিশেই দুজনে কাজ করি বাড়িতে, আমি আর প্রভু মিলে। ও যদি বাসন মাজে আমি ঘর লেপি, ও যদি কাপড় কাচে আমি বাসন মাজি, এরকম মিলে দুজন মিলেমিশেই কাজ করি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি ইটে জল দিয়ে স্নান পুজো সেরে আমি রান্নায় চলে আসলাম। তো প্রথমে ভাত বসিয়ে দিলাম, মিঠির স্কুল আছে, তো ওকে স্কুলে পাঠাতে হবে, সেই জন্য একটু তাড়াতাড়ি করছি। তো যাই হোক, সব রান্না তো আর স্কুলে যাওয়ার আগেই হয় না, তো যতটুকু পারি ওকে আগে খাইয়ে স্কুলে পাঠাই। আমি সবজি আমানি করে নিয়েছি, এটা ডাঁটার চচ্চড়ি, করলা ভাজা করব, আর ফুলকপি আলু ভাজা করব। এদিকে ভাত বসিয়ে দিয়েছি একটা গ্যাসে, আর একটা গ্যাসে প্রেসারে ছোলার ডাল বসিয়ে দিয়েছি। তো আমি ছোলার ডাল নামিয়ে আর আলু আর ফুলকপি ভাজা দিয়ে মেয়েকে ভাত খাইয়ে দিলাম। ও স্কুলে যাবে, ওর দেরি হয়ে যাচ্ছে, তো ওকে খাওয়াতে খাওয়াতে অনেক কিছু বুঝাতে হয়। স্কুলে দুষ্টুমি করো না, এটা করো না, সেটা করো না, ওকে বুঝিয়ে টুঝিয়ে স্কুলে পাঠিয়ে দিলাম। এবার রান্নাঘরে এসে দেখি গ্যাস শেষ হয়ে গেছে। আবার খালি সিলিন্ডার খুলে, ফুল সিলিন্ডার বলবো না, এটাও অনেকটাই শেষ হয়ে গেছে, লাগিয়ে আমি রান্নাগুলো সেরে নিলাম। এবার ছেলে বলছে ওর খিদে পেয়ে গেছে, ওকে আমি খাবার দিয়ে দিলাম। হ্যাঁ, তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু। সকলেই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।